গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রাই স্টোরি চ্যানেলের নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে তোমাদের সঙ্গে তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আজকে আমি তোমাদের সঙ্গে মায়ের যে বালাটা করতে দিয়েছিলাম, তো সেটা নিয়ে কালকে চলে এসেছিলাম। তো শনিবার সকালবেলা দেবে বলেছিল, তো আমি শনিবার সকালবেলায় 10:30টার সময় গিয়েছিলাম, মানে কালকে 10:30টার সময় গিয়ে সব হিসাবপত্র করে রেখে এসেছিলাম। তারপরে সন্ধ্যেবেলা আমার বর আনতে গিয়েছিল গালাটা ভরে দেওয়ার পর। তো গালাটা ভরে নিয়ে চলে এসেছি, তো তোমাদেরকে সেটাই আমি দেখাবো। তো আমি তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওয়, পয়লা বৈশাখে আমরা 40,000 টাকা জমা দিয়েছিলাম। তার দরুন একটা দেখেছো সিলিং ফ্যান আমাদের দিয়েছিল বর্ষ কোম্পানির, তো সেইটাই এখন আমরা পেলাম। অর্ডার দিয়েছিলাম অতদিন আগে, তো এতই চাপ ছিল অর্ডারের, বিয়েবাড়ির সিজন ছিল, তো আমার চাপ ছিল না। আমাকে যেটু বলেছিল যে তোর কবে লাগবে, তো আমি বলেছিলাম আমার কোনো তাড়াহুড়ো নেই, আমাকে যখন হোক দিয়ে দিও। তো বিয়েবাড়ির সিজন ছিল বলে যেটু সেইগুলোই অর্ডারগুলোই করেছে। তো তারপরে কালকে আমি বালাটা নিয়েছি, তো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি বালাটা কত ওজন আছে, কি ডিজাইন, কীরকম বালা, সব কিছু তোমাদের ডিটেলসে আমি বলে দেবো এই ভিডিওটাতে। তো যাই হোক, তোমাদেরকে আগেই বলেছি যে একটা টাইমে খুব অবস্থা খারাপ ছিল, তো সেই কারণে মায়ের, মানে আমার শাশুড়ি মায়ের হাড় বালা কিছুই ছিল না, পলা বাঁধানো এসব কিছু ছিল না। তো টুকটুক করে আমার বর আস্তে আস্তে আর কি করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আগের বছর একটা চেন করে দিয়েছি, সেই চেনের ভিডিওটা তোমাদেরকে আমি দিয়ে দেবো। তো মাদার্স ডেতে আমার বর দিয়েছিল মাকে, তো এবছরে পুজোর সময় এই বালাটা দেয়া হলো মাকে। তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিই। তো মায়ের হাতের বললাম কিছুই ছিল না, পলা বাঁধানোটুকু ছাড়া, তো সেই কারণে এই বালাটা করতে দেওয়া হয়েছিল। তো দেখা যাক, একটাই আপাতত করা হয়েছে, পরের বছরে দেখি যদি আরেকটা করা যায় তো আরেকটা করে দেওয়া হবে, তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো এখন আপাতত যেটা নিয়ে এসেছি সেটাও তোমাদের দেখিয়ে দিই, আর তোমাদেরকে ডিটেলসটাও আমি বলে দিই যে কত টাকা পড়লো, কত ওজন আছে। হলমার্কের 22 ক্যারেট 916 হলমার্কের করা হয়েছে গালা ভরা বালা। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে আমি ঘুরিয়ে দেখিয়ে দিই, কারণ ফ্রন্ট ক্যামেরাতে না ডিজাইনটা বুঝতে পারবে না আর ভালো করে দেখানোও যাবে না। তো সেই কারণে ভাবলাম চলো তোমাদের তাহলে শেয়ার করে দিই। এখন একটু ফাঁকা আছি আর কি, রান্না টান্না করে বসে আছি, তো এখনই তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো আগে আমি ব্যাগটা বার করি। এইখানেই আমি ঠাকুরকে একটু উৎসবী করে রেখেছি। তো মা বলল নতুন কিছু সোনার জিনিস কিনলে তো ঠাকুরকে একটু উৎসবী করে নিতে হয়। তো সেই কারণে যখন হাটটা করিয়ে দিয়েছিলাম তখনও আমি ঘরের ঠাকুরকে এই যে নিত্য পুজো করি, তো সেখানেই উৎসবী করিয়ে নিয়েছিলাম। তো এটাও এই যে এইটা হচ্ছে ব্যাগটা। তো আর বড় ব্যাগটা তোমাদের দেখাচ্ছি না, এটা বার করে যেহেতু উৎসবই করেছি, তো সেই কারণেই ঠাকুরের কাছে দিয়েছিলাম বলে ওই বড় ব্যাগটা রেখে দিয়েছি। এখানে আমি এখন ড্রেসিং টেবিলে রেখে দিয়েছিলাম তোমাদের দেখাবো বলে। তো চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরাতে ঘুরিয়ে দেখিয়ে দিই বালাটা কেমন হয়েছে, অবশ্যই বলবে, আর ডিজাইনটা তোমাদের কেমন লাগলো বলবে। আর মা তো ভীষণ খুশি, মায়ের ছিল না কোনো দিনও। তো মা একটা জায়গাতে একটা টাইমে যখন আমার বর কারবার করার পর, তো এক জায়গাতে না কিছু একটা সোনার কানের 7,000 টাকা জমা দিয়েছিল বালা করার জন্য। তো আজকে নয়, প্রায় এটা 10-12 বছর আগে, আরও বেশি তো কম হবে। তো যাই হোক দিয়েছিল, সেই সোনার দোকানটা উঠে চলে গিয়েছিলো, মানে হচ্ছে ওই আমার শাশুড়ি মায়ের সোনার কানেরটা 7,000 টাকাটা পুরো চোট হয়ে গিয়েছিলো, তো বালাটা হয়েছিল না। এই বালাটা না বারবারই আটকা পড়ে যাচ্ছিলো, তো আমি জোর করে পয়লা বৈশাখে টাকাটা জমা দিয়ে চলে এসেছিলাম 40,000 টাকাটা একটা বালা করে দেওয়ার জন্য। তো যাই হোক সেইটাই এসে গেছে আমাদের হাতে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ লেখা আছে মমতা জুয়েলারি হাউস। তো এখান থেকেই আমি বেশিরভাগ সোনা বানাই, মায়ের হারটাও এখান থেকেই বানিয়েছি, আমার পলা বাঁধানো এখান থেকেই বানানো। তো যাই হোক তোমাদেরকে দাঁড়াও খুলে ভালো করে একটু ডিজাইনটা দেখিয়ে দিই। আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে দেখো, আমি ঠাকুরকে বললাম একটু উৎসবী করে নিয়েছি, ঠাকুরকে ফুল একটু গঙ্গা জল দিয়ে আর একটা তুলসী পাতা দিয়ে। তো এই হচ্ছে বালাটা, এটা হচ্ছে 25 সাইজ বালা। তোমাদেরকে এবার একটু দেখিয়ে দিই ভালো করে ডিজাইনটা দেখো। এটা হচ্ছে গালা ভরা বালা, তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে। এই হচ্ছে দেখো ডিজাইনটা, এই যে যাচ্ছে একটা ঘট ডিজাইন, সঙ্গে দেখো এই ওয়ার্ক করা আছে আর কি, প্যাচ মতো ওয়ার্কটা করা আছে। এই দেখো এটা প্যাচ আছে, সঙ্গে একটা এরকম ডপ করে দেওয়া আছে। তারপরে ঠিক এইভাবে টোটাল বালাটা যাচ্ছে, ডিজাইনটা খুব সুন্দর। তো আমি যেটুকু বলেছিলাম তুমি তোমার মনের মতো ডিজাইনটা করে দিও, আমার কোনো ডিজাইনে কিছু ডিমান্ড নেই, তুমি 2-3টে ডিজাইন মিক্স করে দিও। তো যেটু বললো ঠিক আছে, যেহেতু বয়স্ক তোমার শাশুড়ি মা পড়বে, তো 2টো ডিজাইন দিয়ে আমি করে দেবো। আমি বললাম ঠিক আছে সেটাই করে দিও। দেখতেই পাচ্ছ বালাটা ঠিক এইরকম হয়েছে। আর এটা হচ্ছে গালা ভরা বালা,
তো এর ওজন আছে 6.5 গ্রাম, মানে 6 গ্রাম 660 মিলিগ্রাম। ঠিক আছে, এটা আমার পড়েছে প্রায় অ্যাপ্রক্স 52,000 টাকা মতো পড়েছে আমার। ঠিক আছে, তো এই হচ্ছে বালাটা, দেখতে পাচ্ছ বেশ সরুর মধ্যে হয়েছে, খুব চওড়া হয়নি, যেহেতু ওজনটা একদম লাইট ওয়েট। তো 6 গ্রাম 660 মিলিগ্রাম এটা ওজন আছে। তো এটা আমার অ্যাপ্রক্স 52,000 টাকা পড়েছে। তো 40,000 টাকা আমার জমা দেওয়া ছিল, বাদবাকিটা জমা দিয়ে কালকে এটা নিয়ে আসা হয়েছে। তো এই হচ্ছে বালাটা, তোমাদের একবার আমি হাতে পরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কেমন লাগে। এই দেখো, তোমাদের আগে এটা দেখিয়ে দিই। এটা দেখো 22 ক্যারেট 916 হলমার্কের স্ট্যাম্প মারা, দেখতেই পাচ্ছ। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, আমি একটু ফোকাস করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু 22 ক্যারেট 916 হলমার্কের বানানো। এই দেখো হাতে পরে নিয়েছি, আমার হাতে একটু বড়, এটা মায়ের 25 সাইজ আছে, তো আমার তো 24 সাইজ লাগে, সেজন্য একটু আমার হাতে বড় হয়েছে। মায়ের হাতে একদম পারফেক্ট হয়েছে, মা মাপ দিয়ে দিয়েছিল, তো সেই কারণে পারফেক্ট হয়েছে, কারণ মায়ের পলা বাঁধানোর মাপটা দেওয়া ছিল। মায়ের পলা বাঁধানোটা হচ্ছে 25 সাইজ, তো সেই হিসাবে হয়েছে কি ভীষণ সুন্দর লাগছে, দেখো ডিজাইনটা। তো বালাটার একটা বালার যেন তো একটা আলাদাই মানান। তো মা মুখবালা পরতে চায় না, বয়স হয়ে গেছে বলে মা বলে না আমার বয়স হয়ে গেছে আর মুখবালা পরবো না, তুমি রুলি বানাই বানাবে। তো সেখানে রুলি বালাই বানানো হয়েছে, যেহেতু অনেকটা লাইট ওয়েট, এতে তো আর মুখবালা হবে না, মুখবালা মিনিমাম 8 থেকে 10 গ্রাম লাগে। তো সেই কারণে এটাই এখন আপাতত বানিয়ে দেওয়া হয়েছে। আর দেখা যাক পরের বছরে মাকে আর একটা এরকম বালা বানিয়ে দেবো, ব্যাস মায়ের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। যা কিছু মায়ের ছিল না মোটামুটি মায়ের সব কমপ্লিট হয়ে যাবে। মায়ের দুটো বালার খুব ইচ্ছে ছিল, একটা চেনের খুব ইচ্ছে ছিল, তো এটাই হয়ে গেল। তো আজকের মতো টাটা বাই বাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। তোমরা অবশ্যই কিন্তু আমার ভিডিওটা ফুল দেখো আর চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে যে বালাটা কেমন হয়েছে হালকা ওজনের মধ্যে।